সবাই অনেক ভালো আছেন। আপনারা জানেন যে খোকসাতে খুব একটা উল্লেখযোগ্য তেমন ঘোরার জায়গা আসলে একদমই নেই। আর বিশেষ করে শিশুদের জন্য বিনোদনের জায়গা একবারেই নেই। তো যেহেতু নেই সেহেতু খোকসা উপজেলার মধ্যে নতুন করে শিশুদের জন্য যে শিশু পার্ক ছিল সেটা কিন্তু প্রায় এখন উন্মুক্ত, আগে খুব একটা উন্মুক্ত ছিল না। এখন উন্মুক্ত সুবাদে খোকসা উপজেলা নির্বাহী অফিসার সহ খোকসা উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উদ্যোগে সুন্দর একটি মনোরম পরিবেশ হয়েছে। সেই সাথে বিভিন্ন শিশুদের জন্য কিছু আইটেম খেলনা খেলনা বলি আর আইটেম বলি, আপনার যেটাই মনে করেন, কিছু সৌন্দর্য বিনোদনের জন্য কিছু জিরাফ, বাঘ, ভাল্লুক, ক্যাঙ্গারু, কুমির সহ বিভিন্ন আইটেম এখানে বসানো হয়েছে। আপনারা যারা খোকসা পৌরসভার মধ্যে বসবাস করেন তারা ইতিপূর্বে অনেকেই এখানে আসছেন। যারা একটু বাইরে হয়তো থাকেন, তারা খোকসার বাইরে একটু গ্রামের দিকে ইউনিয়ন পর্যায়ে থাকেন, তারা হয়তো এখনও জানেন না। খোকসা উপজেলা গেটে প্রবেশ করার সাথে সাথে এই খোকসা উপজেলা মডেল মসজিদের পাশে দেখবেন বেশ কিছু বিনোদনমূলক শিশু বাচ্চাদের জন্য খুব সুন্দর বাঘ, ভাল্লুক, ঘোড়া, হরিণ সহ বিভিন্ন আইটেমের যে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে সেগুলো বসানো হয়েছে। এবং তার পাশেই রয়েছে যে শিশু পার্ক নামে পরিচিত ছিল খোকসা উপজেলার মধ্যে, যেটা ছিল সেটা তো প্রায় বন্ধ আকারের মতো ছিল। এখন যেহেতু সেটা উন্মুক্ত করেছে, বিকেল টাইমে অনেক শিশু বাচ্চারা এখানে আসে, ঘোরেন, তারা মজা পান, খুব অনেকেই ছবি তুলছেন। তো খোকসার মতো জায়গায় নতুন আকারে আসলে একটা বিনোদন পার্ক হয়েছে, উপজেলা শিশু পার্ক বলতে পারেন আপনারা। আজকে আমি সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো আমি এখন দাঁড়িয়ে আছি খোকসা উপজেলা গেটের সামনে। দেখতে পাচ্ছেন খোকসা উপজেলা গেটের নতুন যে গেটটি করা হয়েছে সেটি গেটটা দেখতে পাচ্ছেন। পাশে রয়েছে খোকসা বাস স্ট্যান্ডের সড়ক এবং এদিকে রয়েছে সমসপুরে যাওয়ার সড়ক। প্রথমেই আমরা খোকসা উপজেলা গেটের ভিতর দিয়ে প্রবেশ করব। আপনার প্রবেশ করতেই হাতের ঠিক ডান হাতে বাঁধবে সেই জিরাফ, বাঘ, কুমির, হরিণ, ঘোড়া সহ বিভিন্ন যে কৃত্রিম মূর্তি বানানো হয়েছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। পাশে যে ভবনটা দেখছেন ওটা উপজেলা প্রশাসন ইউনো মহোদয়ের ভবন, ওনারা বসেন ওখানে। ঠিক ওই ভবনটার সামনেই দেখতে পাচ্ছেন। মোট সব মিলে কিন্তু দুইটা লোকেশন রয়েছে। একটা রয়েছে খোকসা উপজেলা মডেল মসজিদের পাশে, যেটা শিশু পার্ক আমরা বলে থাকি। সেই শিশু পার্ক দেখতে পাচ্ছেন, সুন্দর একটা ডাইনোসর দাঁড়িয়ে আছে। যেহেতু খোকসা পৌরসভার মধ্যেই বলবো আমি, পৌরসভার মধ্যে উপজেলার মধ্যে শহরের মধ্যে যেটা আর কি বিনোদনের প্রথম একটি জায়গা বলবো আমি। সুন্দরভাবে হরিণ, জিরাফ, ডাইনোসর সহ বিভিন্ন মূর্তি বা কৃত্রিম যে বাঘ, ভাল্লুক বসানো হয়েছে সেগুলো দেখে যারা শিশুরা আছেন তারা বেশ আনন্দ নিয়ে থাকেন। প্রতিদিন বিকেলে অনেক মানুষ হয় এখানে আসে, অনেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে এটাতে চড়ার জন্য, এটার সাথে ছবি তোলার জন্য। দেখতে পাচ্ছেন এটা উপজেলা গেট ঢুকতেই যেটা রয়েছে, তারপরে রয়েছে যেটা শিশু পার্ক রয়েছে। সেই শিশু পার্কেও আমরা নিয়ে আস্তে আস্তে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন, শেয়ার দিলে আপনার জন্য হয়তো আর অন্য কেউ দেখতে পারবে। আস্তে আস্তে আমরা সবগুলো দেখাই। দেখতে পাচ্ছি সুন্দর একটি ঘোড়া দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে জীবন্ত ঘোড়া। ঘোড়ার পিঠে সুন্দর একটি মাদুর বিছানো বা চাদর বিছানো আছে। তার পাশেই দেখতে পাচ্ছি যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, যেটাকে আমরা বাঘ বলে থাকি। বিশেষ করে শিশুরা বিভিন্ন বইতে তারা দেখেছে, খোকসাতে তারা ইতিপূর্বে দেখেনি। যারা অরিজিনাল দেখতে হলে তো চিড়িয়াখানায় যেতে হয়, সেই ক্ষেত্রে বাঘটা দেখতে কিন্তু বেশ ভালোই লেগেছে। তার পাশেই রয়েছে একটি ক্যাঙ্গারু, মা ক্যাঙ্গারু, কারণ তার একটা ঝুলি থাকে মা ক্যাঙ্গারুর, সেই বাচ্চাটি সহ সে দাঁড়িয়ে আছে এখানে। এটা কিন্তু খোকসা উপজেলা পরিষদের মধ্যে সুন্দর একটি জায়গায়। যেহেতু এটা মনে হচ্ছে নির্মাণাধীন রয়েছে, এই জায়গাটা আশপাশ হয়তো অনেক সুন্দরভাবে পরিষ্কার করা হবে, ফুল গাছ লাগানো হবে, ফুলের বাগান করা হবে। এখন যেহেতু এটা নতুন বসানো হয়েছে, সবাই বেশ বিকেল টাইমে অনেক লোকই আসে, জড়ো হয়। পাশেই দুটা কুমির দেখতে পাচ্ছি, রোদে ফুটছে, তারা করে আছে। কুমির দুটো বেশ ভালোই দেখতে লাগছে। কুমির দেখে বাচ্চারা অনেকেই ভয় পাচ্ছে দেখলাম। বাহ, সুন্দর লাগছে কুমির দুটো, আমার কাছে বেশ ভালো লাগছে। কুমিরের পরে কি যাচ্ছে, পাশে যেটা দেখছেন সেটা কিন্তু উপজেলা মডেল মসজিদ।
তার এই পাশেই রয়েছে হরিণ। হরিণটা ভালো লাগছে, সুন্দরবনে থাকে হরিণ। তার পাশে রয়েছে সিংহ, বনের রাজা। যেহেতু সবাই গোল করে দাঁড়িয়ে আছে আর মনে হয় সবাই মিটিংটাই করছে সিংহর সঙ্গে। সিংহকে অনেকে মামা বলেও ডাকে, আবার ঘোড়া, একই ঘোড়া হয়তো আর এক জায়গায় বসানো আছে। তার পাশেই রয়েছে জেব্রা। জেব্রাটা কিছুটা ঘোড়ার মতোই দেখা যায়। আরেকটি হরিণ। এবার আমি হরিণ নিয়ে নিজেই উঠলাম, ভালোই লাগলো। অনেকে যেহেতু উঠছে, আমি না উঠলে কেমন হয়, দেখলাম যে উঠে ভালোই লাগলো। তো চলুন, পাশে যে আরেকটা শিশু পার্ক রয়েছে আমরা সেটা এখন যেটা আমি দেখাতে চলেছি সেটা হচ্ছে শিশু পার্ক নামে যেটা পরিচিত। এটা অনেক আগে তৈরি ছিল, এর থেকে আরও সৌন্দর্য প্রথম অবস্থায় ছিল। যেহেতু বেশ কিছুদিন যাবৎ, বেশ কিছু বছর যাবৎ এটা একদমই ছিল, সংস্কারবিহীন ছিল। যাই হোক, বর্তমানে কিছু সংস্কার করা হয়েছে এবং কিছু রাইডস আপনারা দেখতে পাচ্ছি। আমার সামনে রয়েছে জিরাফ, দেখতে বেশ সুন্দর লাগছে। অনেক বাচ্চা শিশুরা এটা দেখলে বেশ আনন্দ উপভোগ করেন, আনন্দ নিয়ে থাকেন। এখন এটা কি, এটা কুমির, একটা কুমির দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। না, কুমির না, এটা হচ্ছে ডাইনোসর। তার পাশে এটা হচ্ছে খেলনা দোলনা। দোলনার উপরে রয়েছে একটা জাম্বুরা গাছ, অনেক জাম্বুরা হয়। আমি ছোটোবেলা এখানে আসছিলাম, ছোটোবেলা অনেক এসেছি এখানে, আমার অনেক শৈশব কেটেছে। আর আসা হয় না, বেশ কয়েক বছর পর এখানে আসা হচ্ছে। এটা ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু মা, ক্যাঙ্গারু বাচ্চা সহ দাঁড়িয়ে আছে। তার পাশে রয়েছে, এটা সম্ভবত ঘোড়াই হবে না গাধা হবে, জিরাফ হবে, যেটাই হোক, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তারপর সেই রয়েছে মোর। মোরটা বেশ সুন্দর লাগছে, অনেকেই দেখেছি আমি। ময়ূরীর মাঝখানটায় বসে তারা ছবি তুলছে, ছবিটা ফটো সেশনের জন্য অনেক সুন্দর লাগছিল দেখতে। তার পাশে রয়েছে আর একটা দোলনা, পাশে কিছু কিন্তু বসার জায়গার জন্য বেঞ্চ তৈরি করা হয়েছে। এর পাশে রয়েছে উঁচু জায়গা থেকে ফ্লাইং করে নিচে আসতে হয়, বসতে হয়। আর একটা দেখতে পাচ্ছি, আর একটা ময়ূর রয়েছে। এবং এই যে এটা ব্যালেন্স যারা খেলা হয়, ঢেকি কুরকুর বলেন, যেটাই বলেন। এটা সিংহ রয়েছে, ওই পাশে সবাই ছোটাছুটি করবে। পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে মডেল মসজিদ, যেটা উপজেলা মডেল মসজিদ, সেই মডেল মসজিদটা রয়েছে। মাঝখানটায় যে গোল চত্বর রয়েছে, এখানে অনেকে বসে বিশ্রাম নিয়ে থাকেন, সেই বিশ্রামাগার। দুইটা পয়েন্টে এইগুলো বসানো হয়েছে। খোকসা উপজেলা গেটের সঙ্গেই একটা, তার একটু পরেই উপজেলা মডেল মসজিদের পাশেই যেটা উপজেলা শিশু পার্ক রয়েছে, সেই শিশু পার্কের মধ্যে এটা বসানো হয়েছে। আমার বেশ ভালোই লেগেছে। খোকসার মতো জায়গা যেহেতু একদমই কিচ্ছু নেই শিশুদের জন্য বিনোদনের, তা উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে আরও কিছু ভালো ভালো উদ্যোগ আপনি নিয়ে থাকবেন। ধন্যবাদ জানাই যারা এত সময় আমার ভিডিওটি দেখলেন।